দীর্ঘ প্রতীক্ষার পর আহত সিংহখ্যাত ইরান তার আসল নখদস্ত বের করেছে। ইসলামী বিপ্লবী গার্ডের বিধ্বংসী মিসাইল হামলায় কেঁপে উঠেছে মার্কিন ও ইসরায়েলি দুর্গ। সবচেয়ে বড় খবর হলো, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি ইরানি হামলায় ৩ মার্কিন সৈন্য নিহত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরও ৫ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। দীর্ঘদিনের হুমকি এখন বাস্তবে রূপ নিয়েছে। ইরান তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের প্রতিশোধ নিতে শুরু করেছে। মার্কিন সেনাদের ওপর হামলা তো কেবল শুরু। এর মাত্র ১ ঘন্টা আগে ইরান সরাসরি ইসরায়েলের উপর চালিয়েছে এক নজিরবিহীন তাণ্ডব। পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইট শেমেশ শহর এখন ধ্বংসস্তূপ। সেখানে মাটির নিচে থাকা সুরক্ষিত বাংকারে আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৯ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং অসংখ্য নাগরিক আহত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান যে সর্বোচ্চ শক্তি ব্যবহারের কথা বলছিল, হাইপারসনিক মিসাইলের এই নিখুঁত নিশানাই তার প্রমাণ। ইরানের এই প্রতিশোধের আগুন কেবল ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এর পরিধি ছড়িয়ে পড়েছে আঞ্চলিক মিত্র দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় ৩ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ধরন ছিল অত্যন্ত সুসংগঠিত। দীর্ঘদিন ধরে আরব আমিরাত ইসরায়েল ও আমেরিকার ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী হিসাবে কাজ করছে। ফলে আমিরাতের ওপর এই হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতেও হামলা চালিয়েছে তেহরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ১ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। উল্লেখ্য, কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। ইরান এই হামলার মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিল, তাদের লক্ষ্য কেবল ইসরায়েল নয়, বরং পুরো মার্কিন প্রভাব বলয়। বিশ্লেষকদের মতে, ইরান এখন মাল্টিফ্রন্ট বা বহুমুখী যুদ্ধের কৌশল অবলম্বন করছে। সরাসরি ইসরায়েলকে আঘাত করার পাশাপাশি আঞ্চলিক মিত্রদের ওপর হামলা চালিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে তেহরান। এতে করে ইসরায়েলকে কেবল একটি সীমান্তে নয়, বরং একাধিক ফ্রন্টে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। তেহরানের এই কঠোর প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে এই সংঘাত আর কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই। মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলি বাংকার, ইরানের টার্গেট এখন সবখানে। আঞ্চলিক যে কোনো আগ্রাসনের জবাব এখন থেকে এভাবেই বহুমুখী ও সমন্বিতভাবে দেবে ইরান।